বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দ্রুত জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। একই সঙ্গে জড়িত কেউ যেন বিচার থেকে রেহাই না পায় সে বিষয়ে সরকারের কঠোর ভূমিকা চেয়েছেন তারা। নিরাপত্তাহীনতার শঙ্কা উল্লেখ করে শহীদ পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানানো হয়। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। রবিবার জাতীয় স্বাধীন তদন্ত কমিশন বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। পরে সন্ধ্যায় কমিশন আংশিক তথ্য প্রকাশ করে, যেখানে আলোচনায় আসে ঘটনায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নাম ও আন্তর্জাতিক সংশ্লিষ্টতার ইঙ্গিত। সোমবার সকালে শহীদ সেনা সদস্যদের পরিবার গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানায়। তবে পুরো প্রতিবেদন প্রকাশ না হওয়ায় তারা বিস্তারিত মন্তব্য থেকে বিরত থাকেন। দ্রুত পুরো প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ এবং দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। আমি নিশ্চিত যে সেই কমিশন যেই সমস্ত নাম দিয়েছে সেই সমস্ত নাম আরো অনেক ডিটেইল। যত দিন যাবে যদি কিনা রিপোর্টটা পাবলিক না হয়, আমরা আশঙ্কা করি যে যেই সমস্ত মানুষের নাম এসছে তারা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এই দেশের মানুষ একেবারে সুনির্দিষ্ট করে বলবে যে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড করেছে, শেখ হাসিনা এই হত্যাকাণ্ড করেছে, ভারতের সাথে জড়িত ছিল। আর্মি কিসের জন্য স্ট্যান্ড করেন দেন? আমরা আশা করি কি যে আপনি যখন সরকার এই জিনিস রিপোর্টটাকে পাবলিক করবে তখন আপনারা আসলে আমাদের পাশে দাঁড়াবেন। সংবাদ সম্মেলনে পরিবারগুলো গত 1 বছরে তদন্ত কমিটির কাছে দেয়া সাক্ষ্যের কথা তুলে ধরেন। জানান ঘটনার পর থেকেই তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাই শহীদ পরিবারের সদস্যদের সুরক্ষা নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন। আমরা যেই দিন থেকে রাস্তায় নেমেছি, আমরা কথা বলতেছি, তখন থেকে আমাদের স্পোকসপারসনদের এগেইনস্টে ডেথ থ্রেট আসতেছে। আমরা অসম্ভব নিরাপত্তাহীনতায় ভুগছি এই মুহূর্তে। এই কথাগুলো আমরা আলাদা করে বলতে চাইনি, কিন্তু আমরা বলতে এখন বাধ্য হচ্ছি। নোংরা ভাষায় আমাদেরকে বুলিং করা হয়, আমাদের মেসেঞ্জারের, আমাদের ফেসবুক মেসেঞ্জার, আমাদের মেসেজে হত্যার হুমকি পর্যন্ত দেয়া হয়। একই সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানান তারা। তথ্য প্রমাণ এবং সেটার নিবিড় সাহা, 71, ঢাকা।